الله مولانا العظيم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আজকাল খুব কম পরিবারের মধ্যে সুকুন, চেন, শান্তি আছে। খালি পেরেশানি আর পেরেশানি, কান্নাকাটি আর কান্নাকাটি। যার মূল কারণ হইল শরীয়তের বিধান না মানার কারণ। এই জন্য এরা দেখা হচ্ছে বাবা, অন্তত একটা মানুষের দাম্পত্য জীবনটা, পারিবারিক জীবনটা যদি শান্তিতে থাকে, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য কি হয়ে যায়? সহজ হয়। হাকিম মোহাম্মদ মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী রহমাতুল্লাহ আলাইহি কানকার থেকে বাসার যাইতেছেন। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে যাইতেছেন। হযরত পকেট থেকে কাগজ বাইর করলেন, তার কলম দেখে লিখলেন, লিখে আবার পকেটে রাখতে দিচ্ছেন। এবং মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন, মুফতি শফি, তুমি জিজ্ঞাসা করলেন না আমি কি করলাম, কি কাজ করলাম? যেহেতু দেখলাম কাগজ বাইর করে রাখলেন, লিখে পকেটে রাখতে দিলেন। বলে, দেখো, একটা কথা বারবার জ্ঞানে আসতেছে, এটা স্মরণ রাখা দরকার। সাঁতাইতেছে, এই জন্য আমি কলম লইয়া যে সাঁতাইতেছে, যে কথাটা কাগজে লিখছি, পকেটে রাখিয়া দিছি, দিলটাকে আল্লাহর জন্য খালি করে দিছি। কথাটা বুঝছেন? বন্ধা যদি সবসময় খালি বড় পেরেশানি থাকে, অন্য চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আল্লাহকে স্মরণ করবে কোন সময়? এই জন্য আমাদের যে পারিবারিক অশান্তির যে কারণ, শরীয়তের বিধান আমল না করার কারণ। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী রহমাতুল্লাহ আলাইহি মৌলুজাত বলে এই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে। এটি পড়িয়া শোনানো হচ্ছে, জবানে শোনা হচ্ছে, সরাসরি হযরতের কথাগুলি কিতাব থেকে শুনলে এটার মধ্যে পাওয়া যাবে বেশি। শোহর বিবি সে মুতাল্লিক চাঁদ আহাদিস, স্বামী স্ত্রী সম্পর্কে কয়েকখান হাদিস। नंबर 1, हकीम बिन माविया रज़ियल्लाहु तआला अन्हु अपने बाप से रवायत करते हैं कि मैंने अर्ज किया, या रसूल अल्लाह, हमारी बीवी का हम पर क्या हक है? आपने फरमाया, हक ये है, माविया हकीम बिन माविया रज़ियल्लाहु तआला अन्हु ওনার আব্বার থেকে রবায়াত করেন। তিনি বলেন, আমি জনাবে রাসূল আকরাম
সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अर्ज করলাম, या रसूल अल्लाह, हमारी बीबी का हम पर क्या हक है? আমার बीबीर আমার উপরে কি হক? आपने इरशाद फरमाया, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, ये है हक, हक ये है। नंबर 1, जब तुम खाना खाओ उसको भी खिलाओ। যখন তুমি খানা খাও তখন তাকেও খেলাও। এমন এমন রিপোর্ট আছে, স্বামী স্ত্রী এত সুন্দর করে পাক করে রাখে, স্বামী রান্না দেয়, বয়া বয়া খাইতে তাহে, খায়া বিবি লাগিলার কিছু মাগিতে হয় না। এরকম রিপোর্ট একটা দুটো আছে না, যার জন্য বিবি আয় কারণে আমার কাছে স্বামী চায়। नंबर 2, जब कपड़ा पहनो उसको भी पहनाओ। তুমি যে ভালো কাপড় কিনলা बीवी के ऊपर आओ। नंबर 3, उसको मुंह पर मत मारो, राग করে তার চেহারার মধ্যে মারিও না। এনে কসুর होने पर भी मत मारो। बीवी যদি ভুলও হয়ে যায়, অন্যায় হয়ে যায়, এরপরও মারিও না। और बेकसूर को मारना तो सब जगह बुरा है, और कसूर ছাড়া অন্যায় ছাড়া মারা তো সব জায়গায় এটা কি অত্যন্ত খারাপ কাজ। আমার প্রিয় মুর্শিদ শাইখুল আরব আল আজম আরব বিল্লাহ হযরত মুল্লা শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খালি বিবিকে নয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করেছেন, ফেরেশতা বান্দার সমস্ত শরীরকে বানাইছে, আর আল্লাহর কুদরতি হাতে চেহারা আর মাথা বানাইছে। এই জন্য বাচ্চা না ছাত্রকে, না বিবিকে, না বাচ্চাকে চেহারার মধ্যে মারা निषेध। नंबर 4, और ना उसको सो, ना उसको कुसो, তাকে কি করিও না, বিরক্ত অনর্থক বিরক্ত করিও না। না उससे मिलना जुलना छोड़ो, তার সঙ্গে मेलामेशा छड़िया दियो ना। मगर घर के अंदर यानी रोट कर काढ़े से बाहर मत जाओ, বরং বিবির সঙ্গে রাগ করিয়া বেজার হইয়া ঘর থেকে বাহিরে যাইও না। তাহলে বেচারি সারাটা দিন রাত কি করবো, কান্নাকাটি করবো। 2 नंबर हदीस, अब्दुल्लाह इब्न जमाअ रज़ियल्लाहु अन्हु रिवायत है कि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, तुम में से कोई अपनी बीवी को गुलाम किसी ना मानने दे, फिर शायद दीन की खत्म होने पर उससे हम बिस्तरी करने लगो। আব্দুল্লাহ বিন জামাআ রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तुम में से कोई शख्स ऐसा बीवी को गुलाम किसी ना दे, গোলামের মতো মনে করিও না, তার সঙ্গে গোলামের মতো আচরণ করো, বান্দির মতো আচরণ করো। फिर शायद दिन खत्म होने पर, এরপরে দেখা যাবে দিন জীবন শেষ হয়ে যায়, उससे हम बिस्तरी करने लगो, তার সঙ্গে আবার কি মেলামেশা সহবাস করতে লেগে গেছো। দিনের বেলা কি আচরণ করছো, আর রাত্রে কি করতেছো। नंबर 3,
हजरत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु से रिवायत है कि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मैं तुमको औरतों के हक में अच्छे बर्ताव की नसीहत करता हूँ। আমি তোমাদেরকে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করার নসিহত করতেছি, तुम उसको कबूल करो, तुमरा ये नसीहत की करो, ग्रहण करो, क्योंकि औरत तेरी पसली से पैदा हुई है। मेरा बुके तेरा बोका बकरो हार्दिक থেকে সৃষ্টি করা হয়েছে। सो अगर तुमको बिल्कुल सीधा करना चाहो, অতএব তুমি যদি बीबीर मिजाज की करते चाहो, सुधा करते चाहो, तो उसको तोड़ दोगे और उसका तोड़ना तलाक देना है। তাহলে তুমি ভাঙ্গিয়া ফেলবে, ভাঙ্গিয়া ফেলার অর্থ হলো তুমি তালাক দিয়ে দিবে। और अगर उसको उससे हाल पर रहने दोगे तो वो तेरे ही रहेगी, তার হালতের উপরে ছাড়িয়া দাও, সে টেরাই থাকবে। যেরকম বুকের হাড্ডি টেরা আছে, দেশে ডকরান যেগুলো টেরাই থাকবে, টেরাই থাকবে। उसने उनके हक में अच्छे बर्ताव की नसीहत कबूल करो। এই জন্য বিবিদের হকে ভালো নসিহত তোমরা কবুল করো, বিবির সঙ্গে খারাপ আচরণ করিও না। फायदा, सीधा करने का ये मतलब है, सुजा करार अर्थ हलो এই कि उनसे कोई भी बात तुम्हारी तबीयत के खिलाफ ना हो। सीधा करार अर्थ हलो তুমি এটা মানিয়ে নিতে পারো না যে তোমার মিজাজের উল্টা তার থেকে কোনো বর্তাও বা কোনো কথা হয়। उसको कोशिश में कामयाब ना होगी। তুমি যদি চাও তোমার মেজাজের বিপরীত কোনো কথা বলবে না, তাহলে তুমি এই চেষ্টায় কখনো সফলতা অর্জন করতে পারবে না। और अगर ज्यादा पीछे पड़ोगे तो अंजाम कर तलाक की नौबत आएगी। और যদি বেশি তুমি তার পিছে পড়ে যাও, যে না এর জবান ঠিক করতে হবে, উল্টা সিধা কথা কেন লাগে, উল্টা সিধা হরকত কেন করে, তাহলে তার পরিণাম দাঁড়াইবে তালাক, তালাক দেওয়া পর্যন্ত পৌঁছে যাবে। इसलिए मामूली बात में दरगुजार करना चाहिए। এই জন্য সাধারণ সাধারণ কথার মধ্যে মাফ করে দেবো, এটা তো খেয়ালই করো না। এক বুজুর্গের বিবি অনেক বেশি উল্টা সিধা কথা বলে, বুজুর্গ এই সিদ্ধান্ত নিয়েছে, ভাই আমার ঘরে একটা পাখি দিছে, এই পাখিটা সবসময় কি করে, করে। এটার উপরে কি করার জন্য, আমাকে সবর করে আমার ইসলার জন্য। निज ज्यादा शक्ति करने या बेपरवाही करने से कभी औरत के दिल में शैतान दीन के खिलाफ बातें पैदा कर देता है। उपरंतु বেশি শক্তি যদি তুমি করো, এরকম ব্যাখ্যালি যদি করো আর বিবির সঙ্গে বাড়াবাড়ি করতে থাকো, তখন শয়তান এই মেয়ের দিলের মধ্যে दीन के खिलाफ बातें पैदा कर देता है। दीनेर विपरीत কথা তার দিলের মধ্যে কি করে, সৃষ্টি করে দেয়। তখন এই মাল্লার ঘরে আইলাম থেকে শান্তি আর কি জিনিস দেখলাম না, যা তা আমার ফোন আমার বাচ্চা নিতে। তখনই কি করে, অন্য পুরুষের দিকে কি করে, নজর করে দেখাই দিতে। তখন কি ফিতনা আরো বাড়ে। नंबर 4 हदीस, हजरत उम्मे सलमा रज़ियल्लाहु तआला अन्हा से रवायत है कि मैं और हजरत मैमूना
रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर थी। इतने में उम्मे मक्तूम रज़ियल्लाहु ताला नाबिना साहबी आए। আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবং মাইমুনা আমাদের আম্মা জান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি খেদমতে উপস্থিত ছিলাম। এর মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, तुम दोनों उससे पर्दा में जाओ जाओ। তোমরা দুজন তাড়াতাড়ি কি করো, পর্দাতে চলে যাও। हमने अर्ज किया कि वो नाबिना नहीं है, সে কি অন্ধ নয়, তিনি কি অন্ধ নয়? ना हमको देखता ना हमको पहचानता है, তিনি তো আমাদেরকে দেখতেও পারতেছেন না, চিনতেও पारतेছেন না। आपने फरमाया तुम भी तो ना तुम आपने फरमाया तुम भी नाबिना हो, তোমরাও কি অন্ধ? अर्थात তোমরা তো অন্ধ নয়। क्या तुम्हें उसको नहीं देखती, তোমরা কি তাকে দেখতেছো না? फायदा, ये भी बीबी का हक है कि उसको नामहरम से ऐसे गहरा पर्दा कराओ कि ना उसको देखे ना उसको देखे। এদের বোঝা গেল বিবির হক একটা হক এইটাও, বিবিকে এরকম পর্দা করাও যেন অন্য কাউকে দেখতে, গায়ের মাহরামকে দেখতে না পারে বা गायर महरम ताके ना देखे। उसमें बीबी के दीन की भी हिफाजत है कि बेपर्दगी की खराबियों से बची रहेगी। এটাতে বিবির দিনেরও হেফাজত আর বেপরদগি থেকে বাঁচাও রাখতে পারবে। उसकी दुनिया में हिफाजत है তার দুনিয়াও হেফাজতে থাকবে। इसलिए कि तजर्बा है कि किसी चीज से जिस कदर खुसूसियत ज्यादा होती है उसी कदर उससे ज्यादा ताल्लुक ज्यादा होता है। और অভিজ্ঞতা এটা, যে জিনিসের বেশি গুরুত্ব থাকে তার কদরও ওই রকম বেশি কি বেশি থাকে। আর পর্দা में एक खुसूसियत दायर है, আর পর্দার মধ্যে এই বৈশিষ্ট্যটা প্রকাশ যে उसलिए बीबी से ताल्लुक भी ज्यादा होगा। তখন বিবির সঙ্গে সম্পর্ক, তুমিও যখন অন্য মেয়েকে দেখবে না, তোমার বিবিও যখন অন্য পুরুষ থেকে পর্দা করবে, তখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গাঢ় হবে। और इतना ही उसका हक ज्यादा अदा होगा। তখন পরস্পরে এত বেশি হক কি করবে, আদায় হবে। तो पर्दा में बीबी के दुनिया का नफा भी है ज्यादा हुआ। তাহলে পর্দার মধ্যে দুনিয়ারও লাভ, দুনিয়ারও বেশি লাভ। আরেক হাদিস हज़रत तानवी रहमतुल्लाह अलैह किताब शरई पर्दा के अहकाम अकल और नकल की नजर में, তার মধ্যে যে সর্বপ্রথম হাদিসকার হযরত তানবী রাহমাতুল্লাহ নকল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তার রাবী বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো মৌলানা লুকমান মাথা মুন্দা করলে চোখ বন্ধ হইত, মাথা উঁচা রাখতে,
তোমরা কি জানো আল্লাহ পাকের নিকটে কোন মহিলা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী? কোন সাহাবায়ে কেরাম জবাব দিতে পারছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাড়াতাড়ি করে বাসায় গেলাম, সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুলে বললাম। তিনি বললেন, তাহলে আমি কি বলে দিব? বলে, হ্যাঁ, এই জন্য তো আসছি। যায়া বলেন, আল্লাহ পাকের নিকটে এই মহিলা হলো সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, যে কখনো সে ভিন্ন পুরুষের দিকে দৃষ্টি করে না এবং ভিন্ন পুরুষের দৃষ্টি তার উপরে পড়তে দেয় না। এইটাই মেয়েদের সবচেয়ে দিন হেফাজত এবং দিন এবং দুনিয়ার হেফাজত এবং শান্তি এবং সফলতার সবচেয়ে বড় অলংকার। 5 নম্বর হাদিস, हजरत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु से रवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अगर मैं किसी को हुक्म देता है कि किसी को सजदा करे तो बीबी को हुक्म देता है कि शौहर को सजदा करे। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তাকে যদি এই হুকুম দিতাম যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করো, তাইলে বিবিদেরকে সেজদা করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। তিরমিজি। उससे कितना बड़ा हक शौहर का साबित होता है। তার স্বামীর কত বড় হক সাব্যস্ত হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে মা বাপ আত্মীয় স্বজন সবার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী দামি হক কার? একজন মহিলার জন্য স্বামীর। फायदा, यानी सिर्फ नमाज रोजा करके कोई औरत यूं ना समझ बैठे कि मैंने अल्लाह ताला का हक अदा कर दिया। हक को पूरा अदा नहीं होता। খালি নামাজ রোজা করে মনে করো না এ মহিলা যে আমি তো আল্লাহর হক আদায় করি। হক আদায় করা সম্ভব নয় जब तक के शौहर के हुकूक भी अदा ना करे। যতক্ষণ পর্যন্ত স্বামীর হক পুরোপুরি আদায় না করো তাহলে আল্লাহর হক আদায় হইবে না। क्योंकि शौहर के हुकूक अदा करने का अल्लाह ही ने हुक्म दिया है। স্বামীর হক আদায় করার আল্লাহ কি করছেন? হুকুম দিয়েছেন। नंबर 7, हजरत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु रवायत है कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम निकटे अर्ज करा हইল कि कौन सी औरत सबसे अच्छी है, कौन महिला सबसे उत्तम? आपने फरमाया, जो ऐसी हो कि शौहर उसको देखे तो उसका दिल खुश हो जाए। এই সবচেয়ে উত্তম মহিলা এই যে মহিলার দিকে তার বিবি দেখা, স্বামী দেখার সঙ্গে সঙ্গে স্বামী কি পায়? शांति पाए और खुशी हो जाए। और जब उसको कोई हुक्म दे तो उसके इताअत करे। স্বামী যখন কোনো হুকুম দেয় তাহলে কি করে? পুরাপুরি पालन करे। और अपनी जात और माल के बारे में कोई नागवार बात करके उसके खिलाफ ना करे। স্বামীর জাত এবং মালের ব্যাপারে অপছন্দনীয় কোনো কাজ করে तार उल्टा करियो ना। खुशी और परमाबरदारी और मुआफ़क़ात के कितने बड़े फायदे हैं। স্বামীর খুশি এবং পরমাবর্তার এবং স্বামীর মত অনুযায়ী, ধ্যান অনুযায়ী, দৃষ্টি অনুযায়ী চলা অনেক বড় ফায়দার বস্তু। फायदा, दीन और दुनिया के सबसे फायदे पूरे तौर से उस वक्त हासिल होते हैं जब मियाँ बीवी में मोहब्बत हो। दीन एवं दुनियार लाभ তখনই অর্জন হবে
যখন মিয়া বিবির মধ্যে পরিপূর্ণ मोहब्बत থাকে। और मोहब्बत उस वक्त होती है और मोहब्बत ওই সময় হয় जबकि एक दूसरे के हुकूक अदा करते रहे। যখন স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, परस्पर एके অপরের হক আদায় করতে থাকে। फिर उन हुकूक के अदा करने का हुक्म भी है। और আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এই হুকুম আদায় করারও হুকুক আদায় করার হুকুমও আছে, বরনা গুনাহ হোগা, অথবা কি হবে, গুনাহ হবে। এই কতগুলো হাদিস। এখন 2 নম্বর অধ্যায়, शादी के बाद আলাদা मुकान में रहने की जरूरत। বিবাহের পরে মিয়া বিবি পৃথক घरे বা বাসায় থাকার প্রয়োজনীয়তা। फरमाया अगर मुमकिन हो तो बीबी को लेकर वालिदैन के साथ शामिल रहना, यानी साथ रहना हरगिज मुनासिब नहीं। যদি তোমার সম্ভব হয় তুমি আলাদা বাসা বাড়ি করে বিবিকে নিয়ে থাকতে পারো, তাহলে মা বাবার সঙ্গে বিবিকে নিয়ে থাকা কখনো उचित নয়, मुनासिब নয়। उसके मफासिद बहुत है, आखिर में खराबी होती है। তার মধ্যে অনেক বেশি ফাসাদ, শেষ পর্যন্তই টাকার মধ্যে খারাপি ছাড়া কল্যাণ নাই। फायदा खानगी घरेलू फासाद से बचने की एक उम्दा तदबीर ये है। पारिवारिक झगड़ा फसाद থেকে বাঁচার সবচেয়ে উত্তম পন্থা এই कि एक घर में इकट्ठे ना रहा करें। एक घरेर मध्य सब खानदान एकत्रे ताकियो ना, क्योंकि चांद औरतों का एक मकान में रहना ही ज्यादा फसाद का सबब होता है। कारण एक ही घरे যখন বেশি মেয়ে একত্রিত থাকে, এই ঘরে ফাসাদ হওয়ার সবচেয়ে বড় সবাব আর কারণ। একটু তরকারি কম হয়ে যাইব, লাগিয়া পড়বো, হ্যাঁ হ্যাঁ, এর বেশি দেখে আমারে কম দেখে, সেই বউয়ারে বেশি আদর করে শ্বশুর শাশুড়ি, আমারে দেখে না। ফাসাদ আর ফাসাদই হবে, এই ঘরের মধ্যে শান্তি আসতে পারে না। আমরা দেশে মা বাবা গালি আজকে কি করে, এক কানে রাখার জন্য পৃথক করার কথা বললে মানিয়ে নিতে রাজি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাইট কাছে দো, কি কারেন্ট ছাড়া লাইভ হবে তো। फरमाया कि फला दोस्त के यहाँ सब एक ही घर में रहते थे। हजरत थानवी रहमतुल्लाह बोलेन, আমার অমুক দোস্তের বাড়িতে সমস্ত লোক একসঙ্গে থাকতো। बड़ा लड़ाई झगड़ा रहता था। আর ঘরের মধ্যে সব সময় झगड़ा फसाद লাগিয়া থাকতো। मैंने मशवरातन उनसे कहा तुम अलग हो जाओ, साथ रहने में झगड़ा होता है। আমি পরামর্শ স্বরূপ বললাম যে তুমি ঘর আলোক করো, পৃথক থাকো, একত্রিত থাকলে ঝগড়া হইতে থাকবে। मगर मेरा नाम लेना भी उन्होंने अलहदा की इख्तियार कर ली। কিন্তু আমার নাম নিও না, হুজুরে কয়ে দিছেন আলোক হয়ে যাওয়ার জন্য, তাহলে হুজুরের প্রতি কি হয়ে যাব, বদগুমান হয়ে যাবে। बस उन्होंने अलहदी इख्तियार कर ली। সে আমার পরামর্শ অনুযায়ী পৃথক ঘর নিল। घर में बड़ा शोर गोल हुआ, বাড়িতে
अनेक सुरगुल हইलो हट्टगोल हইलो। मगर उनकी वालिदा ने जब सुना कि उनकी राय है तो चुप हो गई। वालिदा যখন তার জানতে পারলো শুনতে পারলো कि उनकी राय है যে ছেলের রায় এটাই যে কি আলোক থাকবে তো চুপ হয়ে গেল। फिर उन्होंने सब की तनख्वाह अलग अलग कर दी। বাপ মা যখন শুনলো মাও চুপ হয়ে গেল, তাদেরকে আলোক করে দিলেন এবং বাপ প্রত্যেকের জন্য আলাদা আলাদা মাসিক ভাতা निर्दिष्ट করে দিলেন। अब नहायत राहत से हैं, এখন অত্যন্ত শান্তিতে আছে, खुश हैं, সবাই খুব খুশি। और कभी तकरार और लड़ाई झगड़ा नहीं होता, কখনো কি হয় না, ঝগড়া ফেসাদ হয় না, বরং ঘর আলোক করে মাসের মধ্যে কি করো, এই বন্টন করো। বাপ যে তোমরা এক এক দিন সবাই এক এক সপ্তাহ না হলে মাসে এক এক দিন সব খানদান এক ঘরে একত্রিত হও, মেহমানি করো, করে মেয়েরা ভিতরে একত্রিত খানাপিনা করবে আর পুরুষরাও কি একত্রিত খানাপিনা করবে। দেখবেন এর মধ্যে কি মোহাব্বত পয়দা হয়। কিন্তু এই কথা মানতে রাজি না। অন্য তো দূর কথা, আমার ঘরে পারতেছি না, মারে রাজাই আব্দুল্লাহ মারে রাজাই করতে পারতেছি না, বলে ছেলেদেরকে আলাগ আলাগ করে দিই, কান্দে পুরা কান্দন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন বুঝাইতেছে, নিজেই আস্তে আস্তে একজন কি করতেছে, আলাগ করতেছে। अल्हम्दुलिल्लाह সবাইকে বুঝ দান করেন। मुनासिब यही है कि शादी के बाद बेटा बहू साथ ना रहे, এইটাই মুনাসিব যে বিবাহের পরে বউ এবং ছেলেকে যেন মা বাপ সঙ্গে না রাখে। उस जमाना में मुनासिब यही है कि निकाह होते ही जवान औलाद মা বাপ से আলাদা रहें। বিশেষ করে বর্তমান বিশ্বে এটা অত্যন্ত জরুরি, মুনাসিব কে বিবাহের পরে সঙ্গে সঙ্গে औलाद के माँ बाप আলাদা করে দেয়। उसमें জানেবাইন में राहत होती है, ছেলে বউয়ের দিক দিয়েও শান্তি আর মা বাপও কি শান্তি দেখবো, আর নাইলে ফেতনার ফেতনাই হবে। मैंने मीराट में एक घराने की हालत देखी। हजरत थानवी रहमतुल्लाह अलैह बोलें, मीराटे আমি एक गौरेर परिवारेर अवस्था देखलाम कि उनमें आपस में हमेशा लड़ाई थी। पूरा खानदानेर मध्य परस्पर सब समय की छिलो, लड़ाई झगड़ा छिलो। घर के एक मर्द को मुझसे ताल्लुक था, ঘরের একজন পুরুষ আমার সঙ্গে স্থায়ী সম্পর্ক ছিল। उनका खत मेरे पास आया, তার চিঠি আমার কাছে আসলো, जिसमें शिकायत लिखी थी, से অভিযোগ লিখেছিল कि घर में रोजाना लड़ाई होती रहती है। हजरत আমাদের ঘরে সব সময় ঝগড়া ফাসাদ হইতেই থাকে। मैंने लगा कि तुम उसी वक्त कोई मकान किराया पर लेकर अलग रहने लगो। बिल्कुल বিলম্ব করবে না, আমার চিঠিটা পাওয়া সত্ত্বের সঙ্গে সঙ্গে কোনো বাসা ভাড়া নেও আর সেখানে পৃথক থাকো। चुनाचे उस पर उन्होंने अमल किया, সে কি করলো, তার উপর আমল করলো और अलग मुकाल में रहने लगे, पृथक বাসায় থাকতে শুরু করলো। बस उसी रोज से अमन व आमान हो गया। এই দিন থেকে কি আমন আমান হয়ে গেছে, আর কোনো ঝগড়া ফেসাদ নাই। मेरी राय ये है, हजरत हकीम उल्लामत असफ अली थानवी रहमतुल्लाह बोलें, আমার রায় এলো এটাই के निकाह के बाद औलाद की और माँ बाप की मुआशरात अलग अलग होनी चाहिए, मुनासिब यही है। আমার রায় হলো
বিবাহের পরেই মা বাপ এবং ছেলে তার মুআশারাতি অবস্থা আলাগ আলাগ হওয়া চাই, এটাই মুনাসেব। তাহলে মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া হবে না। নাইলে বউয়ে খেদমত করলে শ্বশুরি করবে কি করে, আমার খেদমত করে না, আমার বাদ দেয় না। পরে আস্তে আস্তে রাগ করিয়া ছেলের কান কথা এরকম কান কথা লাগাইব, শেষ পর্যন্ত ছেলেও মা বাবার উপরে রাগ হয়ে যাইব। পরে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে। बहू को मोती और फर्माबरदार करने का ताबीज यही है कि उसको अलग कर दो। खाली ताबीज चाय সারা রাত করে ওবার দুয়েছে বউর কথা মানে, আমরার কথা মানে না, কোনো তাবিজ দেন। আল্লাহু আকবার। হযরত তানভীর রাহমাতুল্লাহ বলেন, এই বিবি পরমাবর্দার হওয়ার জন্য, বহু পরমাবর্দার হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ এইটাই, ছেলে আর বউকে কি করো, अलग कर दो। एक शख्स मौलाना से ताबीज लेने आया, उसकी बहू उसकी इताअत नहीं करती। एक व्यक्ति मौलाना के साथ ताबीज নিতে আসলো যে তার বিবি তার পরমাবর্তন না। फरमाया कि उसका ताबीज यही है कि उसको अपने लड़के को जुदा कर दो। তার তাবিজ এইটাই, তোমার ছেলে আর বউকে কি করো, अलग করে দাও, পৃথক করে দাও। নেহায়েত দরজা মোতি হয়ে যায়গি, একদম শেষ দরজার পরমাবর্তন হয়ে যাবে। আরো আছে, আপনার নতুন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর জন্য পাগল থাকে, স্ত্রী স্বামীর জন্য কি পাগল থাকে। এখন বউরে খালি কাম করায়, ছেলে আসে, ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে দেয় না। দিনের বেলা তো সাক্ষাতের কোনো সুযোগই নাই, যদি সাক্ষাৎ করতে এগুলো বেহায়া শরম নাই, এত পাগল জামাইয়ের লাগি উল্টা পাল্টা কথা কয়, আরো আগুন লাগে। उस जमाना की औरतें आजादी पसंद है, এই জমানার মেয়েরা স্বাধীন চেতা। निकाह के बाद ही इस अधूरीपन में रहते हैं कि किसी तदबीर से सास ससुर से आलादा हो जाए। নিকার পরে সে এই দান্দায় থাকে যে শ্বশুর শাশুড়ির থেকে কি হয়ে যায়, যেন अलग হয়ে যায়। उनके अपने मर्द के 4 पैसे खुसूर के हजार रुपए से ज्यादा मरगूब होते हैं। শ্বশুরের হাজার হাজার টাকার থেকে স্বামীর কি 4 পয়সা তার কাছে অনেক কি প্রিয়। और अपने शौहर के साथ रहकर फाका कुशी को खुसूर के घर की रियासत पर तरजीह देते हैं। স্বামীর সঙ্গে শান্তিতে বুকা বাগা থাকার মধ্যে শ্বশুর বাড়িতে খুব জাঁকজমক অবস্থায় থাকার চেয়ে অনেক বেশি প্রাধান্য দেয়। উনি এই খেয়ালাত কে वजह से, এই মেয়ের ওই সমস্ত ধারণার খেয়ালাতের কারণে খানা জঙ্গিয়া ঘরওয়ালি লড়াইয়েं শুরু हो जाती हैं। এই কারণে ঘরের মধ্যে কি झगड़ा फसाद शुरू हो जाए। एक हिंदू ने अपने बेटे और बहू की शिकायत की कि वो बहुत तंग करते हैं। एक हिंदू आयशा তানভীর রাহমাতুল্লাহ বলেন, আমার কাছে অভিযোগ করলো যে হযরত আমার ছেলে আর বউ আমাকে পরেশান করে ফেলতেছে। বউ करके नहीं दीती, बेटा देख वो परेशान होता है, বউ কাজ করে দেয় না, আর বেটাও কি খুব ছেলেও খুব परेशान হইতেছে। फरमाया कि उसका इलाज है कि उनको अलग कर दो। हज़रत तानवीर रहमतुल्लाह বললেন, তার চিকিৎসা হলো তুমি যাও, গিয়া তোমার ছেলে আর বউকে কি করো, আলাদা করে দাও।
वो अलग रहे, তারা পৃথক रखे, और तुम अलग, तुमरा की तको पृथक तको, बस सब ठीक हो जाएंगे, सब ठीक हो जाए। और इनको भी देखा गया बदनामी के खौफ से अलहदा न रहना, वालिदैन से अलग रहकर उनकी खिदमत करता रहे। मानसे की बोलबो এই বদলামের ভয়ে এক কানে থাকতো না, আলাদা হয়ে যাও। মানুষে কি কয় এটা শুনো না, বরং আলাদা হইয়া কি করো, खूब खिदमत करो, যতটুকু পারো खिदमत करो। फरमाए के बाद लोग और भी बदनामी के खौफ से अपने वालिदैन से जुदा नहीं होते। बाद लोग ऐसे चले आते, मानसे की करो, बदनाम करो, এই জন্য মা বাপ তাকে কি হয় না, পৃথক হয় না। उन्हीं शामिल रहकर हमेशा तकलीफ उठाते हैं, এর মধ্যে লিপ্ত থেকে সবসময় কষ্ট করতে থাকে। तो राहत और नेक नामी तो जमा नहीं हो सकते हैं। भाई एक दिक দিয়ে আরাম চাও আর এক দিক দিয়ে নেক নামি চাও, দুইটা একত্রিত হইতে পারে না। मगर राहत नेक नामी से ज्यादा जरूरी है। শান্তিতে থাকা, মানুষে ভালো কইব, এটার থেকে অনেক উত্তম। মানুষে কি তুমি শান্তিতে থাকবা না কষ্টে থাকবা, মানুষে যাই হোক সেটা না। তুমি যদি শান্তিতে থাকো, তোমার দুনিয়াও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। মানুষে কি কয় এটা তোমার কাছে কি হবে, কিছুই হবে না। लिहाजा उस जमाने में निकाह के बाद ये चाहिए, এই জমানায় বিবাহের পরে এটাই করা চাই कि अलग रहे और कुछ भी हो सके अपने कमाई से वालिदैन की खिदमत करता रहे। अलग হয়ে যাও আর যতটুকুই সম্ভব পৃথক তাই গিয়ে মা বাবার কি করো, खिदमत করতে থাকো। वालिदैन अगर अलहदा रहने से मना करे तो उनके अतात वाजिब नहीं। মা বাপ যদি পৃথক হওয়ার থেকে নিষেধ করে তাহলে মা বাবার এই কথা মানা ওয়াজিব নয়। আলাদা মকান দেনা বিবি কা ওয়াজিবি হক है। পৃথক বাড়িঘর দেওয়া বিবির ওয়াজিবি হক। মা বাপের সঙ্গে সঙ্গে থাকা, মা বাপের খেদমত করা বিবির উপরে কিনা ওয়াজিব না, পৃথক घर देवा बीबी के वाजिब। सवाल, एक रोज जनाब ने वाज फरमाया था कि बीबी का ये भी हक है कि अगर वो खानदान के वालिदैन से अलहदा रहना चाहे तो उसका मनसा पूरा कर देना वाजिब है। एक व्यक्ति हजरत नबी रहमतुल्लाह से सवाल लेके पाठाইল, अपने ওয়াজের মধ্যে বলেছিলেন যে বিবির এটাও একটি হক যে खानदान वालिदैन থেকে পৃথক রাখা চাই, तो उसका मानसा पूरा कर देना वाजिब है। बीबीर এই মনোবাসনা পূর্ণ করা কি স্বামীর জন্য वाजिब। लेकिन कलाम मजीद में हुक्म है कि शिर के सिवा तमाम उमूर में वालिदैन का हुक्म मानो, तो ये हुक्म मानना फर्ज हुआ। और অপর দিক দিয়া কারণে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন শিরিক ব্যতীত সমস্ত কাজের মধ্যে সবচেয়ে বড় হলো মা বাবার হুকুম মানো, অবিল ওয়ালিদাইনে ইহসানা। তো হুকুম মাননা তো ফরজ হওয়া, তাহলে কোরআনে পাকের আয়াতের দ্বারা তো মা বাবার হুকুম মানা, বেলাল চোখ বন্ধ হইতেছে করে লাঠি দিয়ে পিটাই মধুরিয়া জোয়ান চোখ বন্ধ হয়, সারা রাত্র ভরা হযরতের খেদমত করছে, এক মিনিটও ঘুমাইনি, বয়ানের মধ্যে সামনে বসতে হয়েছে, একটু জুমানুর চক্ষু বন্ধ করার ক্ষমতা নেই। একবার লাগাতার এক সপ্তাহ যাবত ঘুম নাই। হযরত তো ভালোই জানেন সামনে বসতে হইব,
हठात करे एक तो जिमा नहीं, काड़े हो जाओ साले, बयान में सोते हो, दिन की बात की कदर नहीं है। बताओ मैंने क्या बयान किया? बयान की चलो, अल्लाहुम्मा अरिनल हक्का हक्कन वरज़ुक़ना इत्तिबाअ व अरिनल बातिला बातिलन वरज़ुक़ना इज्तिनाबा। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইছেন, আল্লাহ আমার চোখে হককে হক দেখাও আর হকের উপরে আমল করার রিজক দান করো, আর বাতিলকে গুনাহকে গুনাহ আর বাতিলকে বাতিল দেখাও আর গুনাহ থেকে বাতিল থেকে বাঁচার রিজক দান করো। এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজ করা আর গুনাহ থেকে বাঁচাকে রিজক দ্বারাতে তাবির করেছেন। খালি রিজক বাদ কাপড় না, খালি রিজক কি না, বাদ কাপড় গোর না। এই জন্য এই দোয়া করার সময় এই ধ্যান করবা, খেয়াল করবা। হাদিসের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একটা মানুষের রিজক পরিপূর্ণ না হবে, খতম না হবে, মওতের ফেরেশতা তার কাছে আসবে না। কাজে আল্লাহর কাছে দোয়া করো, এই দোয়া পরে আল্লাহ তোমার এই তো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলেন না। তোমার এই কথা যে গুনাহ থেকে বাঁচাকে রিজক বলেছেন, নেক কাজের উপরে আমল করা কি বলেছেন, রিজক বলেছেন। অতএব আল্লাহ তোমার কানুন আর সুন্নত, এটা দুনিয়াবি রিজক যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হয়, মওতের ফেরেশতাকে তুমি পাঠাও না। অতএব তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইছে। কাজে যতক্ষণ পর্যন্ত নেকির উপরে আমল করা আমার পরিপূর্ণ যতক্ষণ না হয়, গুনাহ থেকে বাঁচার রিজক যতক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ না হয়, মওতের ফেরেশতাকে আমার কাছে পাঠিও না। কথা লম্বা ছিল আর অনেক, আমি সারমর্মটা বললাম। দাঁড়ায় যখন পুরাটা বলছে, বলে শাবাশ ভাই, এক সপ্তাহ যাবত ঘুমাইতে পারে না তো, কাজে এটা স্বাভাবিক মাথার বন্ধ হয়ে যাওয়া। কিন্তু মাশাআল্লাহ মুসা সে সব বলে দিচ্ছে, যাও পাস করলে, পাস হয়ে গিয়া, পাস হয়ে গেছো। এরকম যে যারে চোখ জুমাইতো হযরতের মজলিসে দাঁড় করায় দিতেন, দাঁড়াও মানে क्या बताया, क्या बोला, আমি কি বলছি তারা কও শোনাও। তাইলে ঘুম যে বাঘ যে আরো আইব, হ্যাঁ। যাই হোক, কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে তো মা বাপের হুকুম পালন করা ফরজ হয়ে গেল। अब दरियाब मतलब ये है कि वालिदैन अगर मर्जी नहीं है कि उनसे अलग रहें, ওয়ালিদানের যদি মা বাপের যদি ইচ্ছাই না থাকে যে বউ ছেলে পৃথক থাকে, खा एक ही मकान में हो, तो किस तरह रहना चाहिए? যদি একই মকানেও যদি হয় তাহলে কি করা চাই? उसकी बात क्या हुक्म है, उसकी बाबत क्या हुक्म है, এই সম্পর্কে হযরত আল্লাহ কি হুকুম করেন? পহলে ফরজ আদায় কিয়া যায় ইয়া ওয়াজিব? আমি বলছেন স্বামীর স্ত্রীকে আলাদা ঘর দেওয়া ওয়াজিব, আলাদা থাকা ওয়াজিব। আর এনে কোরআন আয়াত কইতেছে মা বাবাকে খুশি করা কি ফরজ। যখন ফরজের উপর আগে আমল করব না ওয়াজিবের উপর আমল করব? প্রশ্ন আসে কিনা আসে না? আল্লাহু আকবার। ওরে হাকিমুল উম্মত মুফাসসাল তাহদিদ ফরমায়। হযরত তানভী रहमतुल्लाह एक विस्तारित लिखलेন, अस्सलाम वालेकुम रहमतुल्लाह, वालिदैन की अताअत तर्क वाजिब नहीं, तर्क वाजिब नहीं। পিতা মাতার পরমাবর্তারি করা, এতাআত করা, পরিত্যাগ করা কিনা ওয়াজিব নয়। আর औरत के हुकूक ए वाजिब है, बलवत
वालिदैन की एताअत तर्क में वाजिब नहीं। এতাত মা বাপের হুকুমকে ছাড়িয়ে দেওয়াটা ওয়াজিবের মধ্যে নয়। এই যে ব্যাপারটা এখানে, এই ব্যাপারটার মধ্যে মা বাপের হুকুমটা এইখানে ছাড়িয়ে দেওয়া কিনা ওয়াজিবের মধ্যে নয়। আর औरत के हुकूक वाजिब है। আর বিবির হুকুকটা কি? মা বাপের এইখানে কথাটা এইখানে মানা কিনা ওয়াজিব না, কিন্তু बीबी हक अदाय करा की वाजिब। बस अगर वालिदैन उनके तरक को कहें तो उनकी एताअत नहीं। माँ बाप जुदी कहे अवैध इब्राहिम अलैहिस सलाम और इस्माइल अलैहिस सलाम क्वेश्चन बीबी सारे दाও। माँ बाप जुदी कहे कि बीबी আমার জন্য খেদমত করে কথা মানে না, আলো হইতে সারে দাও, माना वाजिब ना। क्योंकि हदीस में है ला ताअत अल मखलूक फी मासियतिल खालिक। करना हदीसेर मध्य আছে खालिक की नाफरमानी में मखलूक की एताअत नहीं की जाएगी। अल्लाह के नाराज करे मखलूक की खुशी करा जाबे ना। बीवी को आलादा मुकान देना उसके मुतालबा के वक्त वाजिब है। बीवी যখন চায় তার ঘর আলেক করে দেওয়া এটা वाजिब। और जब वाजिब तरक करना मासियत है और वाजिब तरक करा की गुनाह। लिहाजा अगर वालिदैन उस मासियत तर्क वाजिब का हुक्म दे, वाजिब तरक करा एवं गुनाह करार हुक्म दे तो उसकी बात नहीं मानी जाएगी। माँ बापेर करा एक कथा एखाने की करा जाबे ना, माना जाबे ना। एक जरूरी फतवा, एक गुरुत्वपूर्ण फतवा। बीवी के मुतालबा के वक्त उसको सास से अलग कर देना शौहर के जिम्मा वाजिब है। बीवी যদি চায় যে আমাকে আলাগ করে দিতে হবে, তাহলে শ্বশুরকে আলাগ করে দিতে হবে, তাহলে তার এই শৌহরের উপরে ওয়াজিব হলো তার সে আপত্তিকে পূর্ণ করা, আলাগ করে দেওয়া, माँ बाप থেকে শ্বশুর শাশুড়ি থেকে নিয়ে পৃথক থাকা। एक साहब ने तहरीर फरमाया, एक व्यक्ति हजरत नबी रहमतुल्लाह मुरीद चिट्ठी लिखलो, मुर्शिदी ও मौलाई दामत हुयुजुहुम व बरकातुहुम बाद सलामी मस्तून मारूज आके আমার প্রিয় মুর্শিদ দামাত বরকাত হুয়ুদুহুম ও বারাকাতুহুম মসনুন সালামের পরে ये अर्ज करती जे 2 साल के अरसे से अपने अहलिया को खांगी झगड़ों के सबब से आलादा मुकान में कर दिया था। 2 বছর যাবৎ ঘরের মধ্যে সব সময় খানদানি ঝগড়া লাগিয়েই থাকে। এই জন্য एक आलेक मुकान गौर করে দিয়েছিলাম, मगर अलायदे की वजह से अखराजात बढ़ जाने की वजह से স্বাভাবিক কথা যখন মা বাপ থেকে আলোক গড় নিছি আমার খরচ বাইরে গেছে। वालिदैन की माली खिदमत ज्यादा नहीं कर सकता। মা বাপের आर्थिक माली खिदमत बेশি করতে পারে না। जो वालिदैन की रूह कुशीदगी दूरी और नाराजगी का सबब मालूम होता है। যেই কারণে আব্বা আম্মা অত্যন্ত নারাজ এবং দূরে চলে যাওয়ার कारण মনে হইতেছে। कर्ज की तंगी की वजह से वालिदैन की रजा हमेशा से ये है कि हम लोग उन्हीं के मुकान में रहें। যেহেতু খরচের ব্যাপারে এই জন্য মা বাপ চায় সবসময় তারা সঙ্গী থাকে। उम्मीद है कि जल्द जवाब मुरहमत हो। हजरतेर কাছে আশা
অতি তাড়াতাড়ি দয়া করে যেন জবাব दें। अल जवाब अस्सलाम वालेकुम रहमतुल्लाह। क्योंकि शरान औरत को हक हासिल है कि शौहर के माँ बाप से अलहदा रहे, যেহেতু বিবির এই হক যে স্বামীর মা বাপ থেকে সে পৃথক থাকে। और अगर वो अपने जायज हक को मुतालबा करेगी तो शौहर पर उसके हक का अदा करना वाजिब होगा। বিবি যদি তার কাছে তলব করে চায় তাহলে স্বামীর উপরে তার জন্য পৃথক ঘরের ব্যবস্থা করে দেওয়া, সম্পূর্ণ পৃথক করে দেওয়া কি ওয়াজিব। और वाजिब तर्क मासियत है, और वाजिब कर देवा की गुनाह है कबीरा। और मासियत में किसी की एताअत नहीं, और गुनार ব্যাপারে কোনো কারো অনুসরণ করা যাবে না, তার কারো কথা মানা যাবে না। लिहाजा आप उस इंतजाम को ना बदलें। তুমি যে ব্যবস্থা নিয়েছো পরিবর্তন করিও না, এইভাবেই থাক। बीवी को सास ससुर के साथ रहने या अलहदा रहने का तफसीली शरई हुक्म। बीवी শ্বশুর শাশুড়ি থেকে সঙ্গে থাকা না পৃথক থাকা এই সম্পর্কে বিস্তারিত শরীয়তের আদেশ হুকুম। बीवी का नफका वाजिब है। बीवीर বাড়ি ঘর বিছনাপত্র খরচা দেওয়া স্বামীর উপরে কি ওয়াজিব। কারি সাহেব, হ্যাঁ, ঘর বাড়ি বিছনা খাওয়ান কাপড় নপর সবগুলি কি স্বামীর জন্য वाजिब। नफका का एक जुज बीवी को रहने के लिए घर देना। बीवीर नफका खरच देवार একটা অংশ হলো बीवी के पृथक घर देवा। उसके मुतालिक एक आम गलती में अक्सर लोग मुब्तला है। এই ব্যাপারটিতে বেশিরভাগ মানুষ ব্যাপকভাবে ভুলের মধ্যে লিপ্ত। वो है कि बीवी को जुदा गना अलहदा घर देना अपने जिम्मा वाजिब नहीं समझते हैं। बीवी के আলাদা রাখা, আলাদা ঘর দেওয়া এটা কি মনে করে না, ওয়াজিব মনে করে না। হ্যাঁ, মা বাপ যাইব কই, মা বাপ যাইব কই, মা বাপ যাইব কই, এটা ওয়াজিবই মনে না করে, মনে করে না, খালি ওই দিকে থেকে ভাই সে কি বলবে। बस अपने आजीजों रिश्तेदारों में औरत को ला डालते हैं। ये सब उसमें हुक्म ये है कि अगर शामिल रहने पे यानी सब के साथ रहने पर औरत बखुशी राजी हो तब तो खैर ठीक है। এরকম মেয়ে যদি এরকম লাডেলা হয়, আদরের হয়, হ্যাঁ, কি করে শ্বশুর শাশুড়িকে এরকম আদর করে, কোনো প্রকার কষ্ট দেয় না। আমি কষ্ট করব কিন্তু আমার মুরব্বীদেরকে কষ্ট দিব না, বাচ্চার মতো এরকম লাডের আদর করে, আর খুশি খুশি শ্বশুর শাশুড়ির সঙ্গে তাইকে খেদমত করতে চায়, बहुत ভালো, बहुत उत्तम, ঠিক আছে। वरना अगर वो सबसे जुदा रहना चाहे तो मर्द पर उसका इंतजाम करना वाजिब है। हाँ, যদি বিয়ে না করতে চায়, আলোক থাকতে চায়, তাহলে স্বামীর উপরে সেই ব্যবস্থা করা वाजिब। और ये भी राजी होने की यही माना है। আবার এটাও এখানে রাজি হওয়ার অর্থ এই কি তিবে খাতের यानी दिल से राजी हो। রাজি হওয়ার অর্থ কি দিলের খুশিতে কি হয়, রাজি হয়। हत्ता कि अगर मौत को पुख्ता करायन से मालूम हो जाए, স্বামীর যদি খুব মজবুত কারণে এটা বুঝে যায় कि আলাদা रहना चाहती है, খেদমত তো করতেছে খুশিতে, কিন্তু আসলে সে আলাদা থাকতে চায়, बहुत ही बेखबर खातिर করতেছে না, मगर जबान से दरखास्त ना कर सके,
वो एट शर्मिला जबान ने कोई शर्माए, तब भी मर्द को शामिल रखना यानी सबके साथ रखना जायज नहीं। एरपरও সবার সঙ্গে রাখা স্বামীর জন্য জায়েজ নয়। बीवी पर सास की खिदमत करना फर्ज नहीं। लक्ष्य करे सुनो भाईरा, बीवी पर सास की खिदमत करना फर्ज नहीं। बाज आदमी उसको बुरी सादत समझते हैं कि बीवी को अपने माँ बाप का महकुम और मगलूब बना कर रखे। অনেক লোক এটাকে সে সৌভাগ্য মনে করে, নেক কাজ মনে করে যে বিবিরে মা বাপের মাহকুম দাসী বান্দির মতো বানায়া রাখে। उसकी बदौलत बीवियों पर बड़े बड़े जुल्म होते हैं। আর তার কারণে কি হয়, বিবির উপরে অনেক বড় বড় जुल्म হয়। सो खूब समझ लेना चाहिए, अतएव खूब बुझे लगा चाहिए कि बीवी पर फर्ज नहीं कि सास की खिदमत क्या करे। बीवीर जন্য এটা फर्ज ना যে শ্বশুরের खिदमत करे। तुम सादतमंद हो तो खिदमत करो, खिदमत के लिए नौकर ला लो। তোমার যদি মনে করো ভাগ্যবান হইতে চাও, তাহলে একটা নৌকর মা বাবার জন্য খেদমত করার জন্য নৌকর রাখিয়ে দাও, কাজের লোক রাখিয়ে দাও। मेरे राय तो ये है कि औरत के जिम्मा कज़ाअन खाना पकाना वाजिब नहीं है। अरे भाई, আমার তো রায় এই যে স্বামীর জন্য কাজাআন শরআন খানা পাকানো ওয়াজিব নয়। मैंने उस आयत से इस्तेदलाल किया, আমি এই আয়াত থেকে তার এই দলিল পেশ করতেছি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহর নিদর্শন থেকে একটা নিদর্শন এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের নফসের থেকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে কি করেছেন, মা হাওয়াকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, তার কাছে যায় দিলটা ঠান্ডা করার জন্য, সুকুন করার জন্য। हासिल है कि औरतें उस वास्ते बनाई गई है। আল্লাহ তাআলা মেয়েকে আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে রাখলেন, একা একা ওয়াহশাত মালুম হইতেছে, একটা দিলে দিলে একটা শূন্যতা অনুভব করতেছে। তখনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য লিতাসকুনু ইলাইহার জন্য কি করেছেন, আদম আলাইহিস সালামের নফস থেকে কি করেছেন, माँ हवा के सृष्टि करेছে। इसी वास्ते बनाए गए हैं। उनसे तुम्हारे कल्ब को सुकून हो करार हो। तारे देखिया तार কাছে বসা তার সঙ্গে গপ্প করা মহব্বত করা তোমার কলবের মধ্যে শান্তি অনুভব করবে, শান্তি পাইবে। तो औरतें जी बहलाने के वास्ते हैं। মেয়েরা কি মনের প্রশান্তির জন্য, একটু অশান্তি দূর করার জন্য, না कि রুটিয়া পাকানে के वास्ते, রুটি পাকানোর জন্য নয়। হায়াতুল মুসলিমিন হযরত তানভী রাহমাতুল্লাহ হাদিস আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, আম্মাজান বলেন বাচ্চা মানুষ শুয়ে রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবকিছু বাইরা আটা গুল্লা রুটি বানাইতে শুরু করছেন। তখন আম্মাজান উঠে গেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানায় বানায় দিতেছেন, আমি এর কোলায় কোলায় মজা মারিয়ে খাইতেছি। বলেন এই সুন্নতটা আমরা কেউ আদায় করছি? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। बीवी को अलहदा मकान देने का मतलब और उसकी आसान सूरत। बीवी के प्रथम
আর পৃথক বাসা দেওয়া, তার অর্থ কি আর তার সহজ पद्धति की। इतनी गुंजाइश है कि अगर पूरा घर जुदा ना दे सके तो बड़े घर में से एक कोने में कमरा ऐसा देना कि उसकी जरूरत को काफी हो सके। পৃথক বাড়ি যদি বাসা যদি না করতে পারো, যে ঘরের কোনা দিয়ে এইরকম ভাবে একটা কোনার মধ্যে পৃথক কোটা একটা এরকম ভাবে করো যে এটার মধ্যে মিয়া বিবির সব কাজ করার মধ্যে কোনো বাধা বিপত্তি ना हो, कि उसकी जरूरत को काफी हो सके और उसमें अपना माल और असबाब मुफस्सल ताला लगा कर रख सके। तार मध्य तार प्रयोजनीय माल टाल राइका से जेन आलादा ताला দিয়ে দেখতে পারে। এক পরিবারের ঘটনা আসছে, স্বামী স্ত্রীর মধ্যে বিরাট ঝগড়া। ঝগড়া কি? স্ত্রী বুকের মধ্যে না বাঁধলে এটা কি না কয়, বেশি না বা বা কয়। স্ত্রীর বোনের বিয়ে হয়েছে, সে কি করছে, বাবির একটা বা পছন্দ হয়েছে, এটা নিয়ে তার স্বামীরে দেখাইছে। আমার জন্য দেখা যায় না হারাম, বিলকুল হারাম। এখান থেকে ননদর ভাবি ঝগড়া লাগছে, লাগিয়া পুরা ঘর অশান্তির আগুন জ্বলে গেছে। তো আজকে যদি পৃথক ঘর হইতো আর তালা দিয়ে রাখতো, এইসব রোনাস না করতে পারতো, তাহলে এই ঘরের মধ্যে আগুন লাগলো হইলে লাগলো না। और आजादी के साथ अपने मियाँ के साथ तन्हाई में बैठ उठ सीखे। मुक्त भावे मियाँ बीबी उठा बैठा मिलामेशा करते पारे, बातचीत कर सीखे, बातचीत करते पारे। ये वाजिब के अदा करने के लिए काफी होगा। এইভাবে যদি করতে পারো তাহলে ওয়াজিব আদায় করার জন্য যথেষ্ট হয়ে যাবে। चूल्हा तो जरूरी आलादा होना चाहिए, ज्यादातर आग उस चूल्हा ही से बरकती है। चूल्हा तो অবশ্যই আলাদা হইতে হবে, কারণ যত আগুন লাগে ঘরের মধ্যে চুলার আগুন থেকে, যত আগুন লাগে করতে গিয়া পরিবারের মধ্যে এই চুলার আগুন থেকে। কিরকম বুঝতেছেন? এই শরীয়তের আহকামগুলি কি আমাদের যেন আছে বা জানার কোনো ফিকির আছে? বরং অনেক বড় বড় আলেমরা এই সমস্ত জুলুমের মধ্যে লিপ্ত। এই জন্য যে কোনো শাইখে কামেলের সঙ্গে সম্পর্ক নাই। আমি তো বুখারী শরীফ পড়ছি, সব কিতাব পড়ছি, আমার কার কাছে যাওয়ার লাগবে? শত বুখারী শরীফ আর বড় এই সমস্ত দিনই আহকামের ইস্তেমবাদ করতে পারবে? হ্যাঁ, কালকে যে আমার ঘটনা শোনাইলাম, আব্দুল্লাহ জন্মের সময়ের ঘটনা, কিতাবও পাওয়া যাইব, কিতাব খুঁজে পাইবেন। হ্যাঁ, বিবির হুকুকের ব্যাপারে, लड़के और बीवी को अलग न रहने देना जुल्म है। এখান থেকে থাকবো, কিন্তু কিতাবখান প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা তালিম হওয়া দরকার। হ্যাঁ, এই দিকটা যদি আমাদের, কারণ দিনের কয়টা অংশ? ইমানিয়াত, ইবাদত, মুআশারাত, মুআমালাত, আখলাকিয়াত। এর মধ্যে মুআশারাত এবং আখলাকিয়াত এসে যেতেছে। মুআশারাত যদি সহি না হয় তার আখিরাত বরবাদ হয়ে যাবে। মুআমালাত যদি সহি না হয়, লেনদেন যদি সহি না হয়, সবই বরবাদ হয়ে যাবে।
যেমনই 4-5 দিনে পারা যাইব কিনা? হ্যাঁ, তো কালকে থেকে বেশি বেশি টানবো, অন্তত জিকির সংক্ষিপ্ত হোক, কিন্তু এটা ফরজ, আর জিকিরটা কি নফল, তার একটু হয়ে যাও। হ্যাঁ, জানি না পাওয়া যায় কিনা, আমি তো পাকিস্তান থেকে আনছিলাম। তোহফায়ে জাওজাইন, হাকিম মোহাম্মদ আশরাফুল ইসলাম থানভী রহমাতুল্লাহ আলাইহি। এরা তালিবারা, এরা ওই হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত তালিমাত থেকে একত্রিত করেছেন, পাওয়া যাইতে পারে মনে হয়। মুফতি মোহাম্মদ জায়েদ সাহেব মাজারি নদভী, তিনি হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির বিভিন্ন কিতাব, মুলফুজাত, মাওয়াইজ থেকে এই কথাগুলি চিনিয়া চিনিয়া অনুমান বানায় বানায় কি করছেন, লেখছেন। এই জন্য হাওলা দিচ্ছেন যে কোরআন থেকে কোন কথাটা আনছে, সব হাওলা আছে থানভী रहमतुल्लाह अलैह। लड़के और बीवी को अलग रहने देना जुल्म है, ना रहने देना जुल्म है। ছেলে এবং তার বিবিকে পৃথক থাকতে না দেওয়া जुल्म। एक जुल्म बीवी पर और भी होता है, একটা जुल्म बीबीर উপরে আরেকটা হয়, जिसमें दीनदारी के मदा नाम भरने वाले बकसरत मुब्तला है। যারা দিনদারির দাবিদার, খুব দিনদার মনে করে বলে, তারাই বেশি তার এটার মধ্যে কি লিপ্ত। वो ये कि बीवी अलग रहना चाहे तो अलग नहीं करते, कहते हैं घर की हवा निकल जाएगी। बीवी ছেলে আলোক থাকতে চায়, তা আলোক হইতে দেয় না, বরং ঘরের হাওয়া শান্তি বাইরে যাব, নষ্ট হয়ে যাব। पुरानी बुढ़ियों के ज्यादातर ऐसे ही ख्यालात होते हैं। पुरानो बुढ़ीরা যারা, এদের কি এই সমস্ত ख्यालात বেশি। याद रखो हक ताला की मासियत में किसी को एताअत नहीं। আল্লাহ তাআলা নাফরমানি করে কারো কি করা যাবে না, ফরমাবরদারি করা যাবে না। अगर बीबी अलग रहना चाहे तो अलग रहना उसका हक है और जरूरी है। बीबी যদি अलग থাকতে চায় তাকে अलग রাখা এটা তার হক এবং জরুরি হক। বলকে उस जमाना में उसी में मुस्लिहात है, বরং বর্তমান জমানায়, আগের জমানার মেয়ে আর বর্তমান জমানার মেয়েদের মধ্যে কি অনেক বেশ কম। कि अलग अनेक मुस्लिहात है कि अलग रहें, शामिल साथ रहने में बहुत से फसाद पैदा होता है। একসঙ্গে থাকার মধ্যে অনেক বড় অনেক বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। ये पुराने औरत अक्सर बहू को बहुत सताती थी। আগের মেয়েরা শ্বশুরিরা বউরে কি করতো, बहुत सताइतो। और अजीब बात है कि अगर बेटा बीवी की तरफ मुतवज्जह होता है तो उससे भी जलती है। आश्चर्य কথা হইল, বেটা যদি বউর সঙ্গে একটু কথা বলতে বলতে চায়, তার মহব্বতের সঙ্গে থাকতে চায়, শ্বশুরি জ্বললে বুড়ে কি করে, মরে যায়। अगर मुतवज्जह ना हो तो निमक बराती फिरती है। আর যদি খেয়াল না করে তাহলে এটার মধ্যে আরো বেশি কি করতে থাকে, নিমক ছিটাইতে থাকে। ताबीज करती है, मशहूर की जाए ताबीज चाहे। अलग रहने में उन सब বিঘ্নों से नजात है। পৃথক থাকার মধ্যে ওই সমস্ত বিঘ্নি हालत থেকে नजात। और अगर ये कहो कि आजकल
बहू भी नालायक है, सास से लड़ती है। हाँ যদি এই কথা আজকাল বউরা বড় নালায়ক, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, उनको धिक और परेशान करती है। স্বামীরে স্ত্রী কি করে परेशान করে, কষ্ট দেয়। तो मैं कहता हूँ कि उसका मुक्ताजा भी है, তার টাকা দাও, এটা যেটা চাইছো, যেটা করতেছো, এটা টাকা দাও, কি এটাই कि उनको अलग कर दो, पृथक করে দাও। गरज अलहदा रहने में तरबाइन दोनों में यानी सास बहू में राहत है। শ্বশুরেও শান্তিতে থাকবো, বউ কি শান্তিতে থাকবে। বাদ বউ কি দেয়া जाती, বাদ জায়গাতে বউরাও কি করে, কিছু বাড়াবাড়ি করে। बाज़े औरतें ये करते हैं कि खावंद के घर आते ही माँ बाप से उसको जुदा करना चाहती है। और बाद में तेरे वहां से स्वामी घरे आते ही खाली कान कथा कर माँ बाप से क्या अलग करते चाहे। और हार चांद के मुनासिब ये है कि निगाह होते ही जवान औरत माँ बाप से आलादा रहे। और এই জন্য মুনাসিব এটাই যে ব্যাকরণের সঙ্গে সঙ্গে কি করো, বউ এবং ছেলেকে अलग করে দাও। मगर जुदा होने का भी तो तरीका है, পৃথক হওয়ার জন্য কি আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। বেতরিকা जुदा करने का औरत को क्या हक है। বেতরিকা করে স্বামীরে সরাইয়া এলয়া এত দূরে গেছে যে মা বাপের খবরই লয় না, এটা কি বিবিকে হক কে দিছে, अलग রাখবে। মা বাপরে কষ্ট দিলে জলে, মা বাপরে ঘরে কষ্ট দেয়, এই হক কোথায় পাবে। তার সাধ্য অনুযায়ী মা বাবার খেদমত করবে, এর মধ্যে বাধা দেওয়ার বিবির অধিকার নাই। मुस्तहद की तकादा ये है कि बीवी राजी हो तब भी उसको अलहदे रखे। বালাইয়ের জন্য তাকাদা এটা, বিবি যদি মা বাবার সঙ্গে টাকা রাজিও থাকে, এর মধ্যেও কি করো, আলাদা রাখো। आजकल तबीयतों और वाकयात का मुक्तदा तो ये है, आजकल মানুষের তবিয়ত এবং ঘটনার দ্বারাতে স্পষ্ট হয় যে औरत साथ रहने पर राजी भी हो और अलहदा रहने से सब आइजा रिश्तेदार नाखुश भी हो, तब भी मुस्तहद यही है कि जुदाई रखे। বিবিকে আলোক করার জন্য, ছেলেকে আলোক করে দেওয়ার জন্য সমস্ত রেস্তাদার যদি নাখোশ হয়, না করে, তারা মানা যাবে না। শান্তির জন্য রাস্তা এটাই, পৃথক রাখো। उसमें हजारों मफासात और इंसदाद, হাজারো খারাপিও के रोकथाम है। এটার মধ্যে হাজার ফিতনা ফাসাদ, হাজার গুনাহ, হাজারো খারাপি रोकार জন্য যথেষ্ট। और गो उसमें चांद रोज के लिए अजीजों रिश्तेदारों का नाक मुंह चढ़ेगा। যদিও কিছুদিন পর্যন্ত মৌলবি বানাইছি, শিক্ষিত বানাইছি, দেখো অবস্থাটা কি, যদিও নাক চেপটায় কিছুদিন, তাহলে অপরাধ করবে না। और वो नाराज होंगे, बुरा भला कहेंगे, तारा नाराज हो, भला मन्नो बोलबे, मगर उसकी मुस्लिहातें जब मुशाहिदा हो जाएंगे, পরবর্তী সময়ের যখন তার উপকার ফায়দা বুঝবে, তো সব খুশ হয়ে যাएंगे, সবাই হয়ে যাবে কি, খুশি হয়ে যাবে। খুসুসান চুলা তো জরুরি আলাদা होना चाहिए, বিশেষ করে চুলা তো অবশ্যই পৃথক হইতে হবে। ज्यादातर आग उसी चूल्हे ही से भड़कती है, বেশিরভাগ আগুন এই চুলা থেকে কি করে লাগে। पहले बीबी की औलाद के साथ भी दूसरी बीबी को रहने पर मजबूर नहीं कर सकते। দুই বিবি যদি থাকে তাহলে প্রথম বিবির আওলাদদের সঙ্গে
দ্বিতীয় बीवी के রাখার মজবুর করা যাবে না। फुकाहा ने यही तक फरमाया है, फुकाहा ये पर्यंत रह गए कि मर्द के अगर पहली बीवी कुछ औलाद हो दूसरी बीवी को उसके शामिल रहने पर मजबूर नहीं कर सकता। द्वितीय बीवी के प्रथम बीवीर औलाদের সঙ্গে জোর করিয়া রাখার অনুমতি नहीं। और आजकल वाकयात से भी मालूम होता है, आजकल विभिन्न घटना से क्या बुझा जाए कि बिलखुसूस दूसरी औलाद के साथ शामिल रहना बड़े बड़े फसादों की जड़ है। औलाद संगे टाका बड़ो बड़ो फितना फसादे जड़। दूसरे आजीजों के साथ इतना फसाद नहीं होता जितना उसमें होते हैं। অন্য আত্মীয় স্বজনের সঙ্গে এত ফাসাদ ঝগড়া হয় না শতালা মা এবং শতালা আওলাদদের মধ্যে যে ফাসাদ হয়। हज़रत थानवी रहमतुल्लाह अलैहि का किस्सा और एक उम्दा नमूना। এখান থেকে কিস্সার থেকে ইনশাআল্লাহ আগামীকাল হবে। সবটাই ভালো মতো শোনার দরকার। কি হইব নাইলে আমল করিয়া লাভ হইব? সব তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই শরীয়তের পাবন্দ হওয়ার আমাদেরকে তৌফিক দান করে। মুআশারাত আত্মীয় স্বজন সমাজ না দেখে আল্লাহ আল্লাহ রসুলের খুশিকে দেখার তৌফিক দান করেন। মৌলভী কুতুবউদ্দিন কি আছে নাকি তারাইলেন? কই এক তসবি করে বাস ঠিক দান রাখুন।